আসসালামু আলাইকুম। মাদার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো একেবারে মজাদার ও নতুন স্বাদের রেসিপি মাছের কাবাব। বাইরে থেকে খাস্তা আর ভেতরে একেবারে নরম, খেতে কিন্তু দারুণ লাগবে। চলুন তাহলে দেখে নিই খুব সহজে কিভাবে মাছের কাবাব বানানো যায়। প্রথমে আমি চুলার ওপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়াম হাই করে রাখছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ। তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ। তারপর আমি এই কড়াইটাকে এভাবে ধরে নাড়িয়ে দিচ্ছি যেন তেলটার সাথে হলুদের গুঁড়া খুব ভালোভাবে লেগে যায়। এরপর চুলার আঁচটা কমিয়ে দিয়ে দিচ্ছি মাছ। আমি এখানে 3 পিস মাছ দিয়ে দিয়েছি এবং সাথে 3টি মিডিয়াম সাইজের আলু মাছ বরাবর কেটে এর মধ্যে এভাবে দিয়ে দিয়েছি। তার উপর দিয়ে কিছুটা লবণ ছিটিয়ে দিচ্ছি। তারপর ফ্রাই প্যানে একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়াম লো করে প্রায় বেশ কিছুক্ষণ সময় ধরে এই মাছ আর আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। ফিরে এলাম বেশ কিছুক্ষণ সময় পর, আর এই সময় আমি এই মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন মাছগুলোর এই সাইডে খুব সুন্দর কালার চলে এসেছে এবং আলুগুলোকেও উল্টিয়ে দিচ্ছি। মাছ ও আলুগুলোকে উল্টিয়ে দেওয়ার পর আবারও আমি ফ্রাই প্যানে ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং চুলার মিডিয়াম আঁচে এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এই পর্যায়ে এই মাছ আর আলুগুলো কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই মাছগুলোকে ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এবং এই আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ, রসুন কুচি 2 টেবিল চামচ, আদা কুচি 1/2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি এই আলুগুলোর সাথে এই পেঁয়াজ, রসুন, আদা এগুলোকেও ফ্রাই করে নিব। যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি 2 টেবিল চামচ, দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি। এরপর চামচের নিচের অংশটা দিয়ে এভাবে আমি আলুগুলোকে ভেঙে দিচ্ছি। আলুগুলোকে এভাবে খুব ভালোভাবে ভেঙে ফেলা হয়ে গেলে আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর এদিকে আমি মাছের কাঁটাগুলো খুব ভালোভাবে বেছে নিয়েছি। আলু আর পেঁয়াজগুলোকেও ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই মাছের সাথে ফ্রাই করা আলু, পেঁয়াজ, রসুনগুলোকে খুবই ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া 1/2 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এগুলোকে কাবাবের শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আর এই কাবাবের শেপগুলো আমি ঠিক মাছের শেপগুলো দিব। কাবাবের এক সাইড হবে চিকন আর এক সাইড একটু গোলাকার হবে। আমি এভাবে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম একটি, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তারপর এই ডিমটাকে খুবই ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। এখন ডিমের মধ্যে এই কাবাবগুলোকে এভাবে চুবিয়ে নিচ্ছি। তারপর এই কাবাবগুলোকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আমি কাবাবগুলোকে ডিমের তরলের মধ্যে ডুবিয়ে এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর হাতটা ধুয়ে খুব ভালোভাবে মুছে নিয়ে এই ব্রেড ক্রাম্বসগুলোকে খুবই ভালোভাবে মাছের কাবাবের গায়ে লাগিয়ে নিচ্ছি। এখন আমি চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ। তেলটা হালকা গরম হয়ে এলে আমি এর মধ্যে কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। আমি ফ্রাই প্যানের চারিদিক থেকে এভাবে কাবাবগুলোকে সাজিয়ে দিয়েছি এবং মাঝখানটা ফাঁকা আছে বলে এই মাঝখানেও আরো 2টা কাবাব দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে এই কাবাবগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। কাবাবগুলোর এক সাইড ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি এই কাবাবগুলোকে উল্টিয়ে দিচ্ছি এবং উল্টিয়ে পাল্টে এই কাবাবগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এই পর্যায়ে কাবাবটা কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। আর যে কাবাবগুলোতে খুব ভালোভাবে এপাশ ওপাশে কালার চলে এসেছে সেই কাবাবগুলোকে আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। তো এভাবেই একেবারে সহজ উপায়ে তৈরি হলো মজাদার মাছের কাবাব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আগের দিনের গ্রামের হাট বাজারে গেলে সবচেয়ে বেশি যেটা চোখে পড়তো সেটা হলো এই ছোট ছোট গরম গরম পেঁয়াজু। 1 টাকার পেঁয়াজু কাগজে মুড়িয়ে দিতেন আর খেতে ঠিক অন্যরকম স্বাদ লাগতো। আজকে আমি আপনাদেরকে সেই পুরোনো দিনের স্বাদের পেঁয়াজু বানিয়ে দেখাবো। গ্রামের হাট বাজারে পেঁয়াজু তৈরি করার জন্য অ্যাঙ্কর ডাল ব্যবহার করা হয়, তাই আমি এখানে 1/2 কাপ অ্যাঙ্কর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে এই ডালগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই ডালগুলোকে একটা মিক্সচারের মধ্যে ঢেলে দিচ্ছি। মিক্সচারের মধ্যে ঢালার পর আমি এই মিক্সচারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং ডালগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এই পর্যায়ে আমার ডালগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। আর দেখুন ডালগুলো কিন্তু আমি একেবারেই ব্লেন্ড করে নিইনি। সুইচটা অন করে 1 থেকে 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের মতো রেখে আবার সুইচটাকে অফ করে দিয়েছি। এভাবে আমি প্রায় 10 থেকে 12 বার করে এই ডালটাকে এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন ডালটা কিন্তু আধ ভাঙা অবস্থায় রয়েছে, খুব বেশি বেটে ফেলা যাবে না, এতে করে কিন্তু
এইরকম আধা ভাঙা করে ডালটাকে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ, দিয়ে দিচ্ছি রসুন থেতলানো 1 টেবিল চামচ, আদা থেতলানো হাফ টেবিল চামচ, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের কুচি 1 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি প্রায় 1/4 কাপের মতো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণে, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিব লবণ পরিমাণ মতো। আর আমি অফ ক্যামেরাতে এখানে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া এবং 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। অফ ক্যামেরাতে দেওয়ার কারণে আপনাদের সাথে এটা শেয়ার করতে পারিনি। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের এই ব্যাটারটা। আর এই সময় অবশ্যই এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর যখন পেঁয়াজগুলো এইরকম নরম হয়ে আসবে তখনই কিন্তু এই ডালের ব্যাটারটা দিয়ে দিতে হবে। তারপর আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন আমি এই তেলটাকে খুবই ভালোভাবে গরম করে নিব। আমি চুলার আঁচটা মিডিয়াম হাই করে রাখছি। মিডিয়াম হাই রেখে তেলটাকে খুবই ভালোভাবে গরম করে নিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি ছোট ছোট বড়ার মতো শেপ করে চারিদিকে এই ব্যাটারটাকে দিয়ে দিয়েছি। এখন আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিব। বেশ কিছুক্ষণ সময় এই পেঁয়াজগুলোকে ফ্রাই করার পর আমি একটা চামচ দিয়ে পেঁয়াজগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এই পর্যায়ে পেঁয়াজের মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমার পেঁয়াজটা একেবারে রেডি। দেখলেন তো, একদম হাট বাজারের মতোই ছোট ছোট মচমচে পেঁয়াজও তৈরি হয়ে গেছে। খেতে তো দারুণ মজা। আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে জানাবেন আপনাদের গ্রামের হাটের স্মৃতির গল্প। আর নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি